আমি জেলখানার ভেতরে বাবর মিয়াকে দেখেছিলাম, এই যে লুৎফুজ্জামান বাবর কয়েকদিন আগে বের হয়েছে, ওনার পাশের যে ছেলে আমি ছিলাম, দেখতাম কি জিকির করছে, লোকটা মনে হচ্ছে একেবারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। অবশেষে মুক্তি চাইলেন ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার জনাব এটিএম আজহারুল ইসলামকে। আর আপনার জীবনের টার্গেট বাকি আটকা খাস আল্লাহর ওলি হয়ে গেছে, 17 বছর জেল খাটলো। আমি আর একজনকেও পেয়েছি জেলখানায়, ইসলামী আন্দোলনের সিফাহ সালার আমাদের রাহবার জনাব এটিএম আজহারুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন লুৎফুজ্জামান বাবরের মতো তাকেও যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। তার জীবনেও 17 বছর কেটে গেল। রাব্বুল আলামিন কোরআনের পাখিকে তুমি আর ফেরত দিলে না, জালেমদের হাতে তুলে দিলে, অন্তত এই মানুষটাকে আমাদের মাঝে ফেরত দাও। তার বহু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্যে। তার যে মেধা, তার যে যোগ্যতা, তার যে লেখাপড়া আমি দেখেছি। জেলের ভেতরে প্রায় 300-র উপরে বই পেয়েছি তার ঘরে। তার মাথা, এটা মাথা না কম্পিউটার। বলেন তো, একটা মানুষ 300টার উপরে বই যদি শুধু জেলখানায় পড়তে পারে, বাইরে সে কত বই পড়িছে। আমার মাঝে মাঝে বই পাঠাতো কারারক্ষীকে দিয়ে, বলতো হামজাকে দিবা। কারাগারে রাত দিন এই বইটা আমি পড়েছিলাম প্রায় 7 বার এই 3 বছরে। ওটা পড়লেই যেন ঈমান বেড়ে যায়। উনি আমাকে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, এটা পারিবারিক জীবন নিয়ে শুরু করা। এমন সুন্দর বই, পৃথিবীতে যত বই আমি পড়েছি, তাফসিরের ভেতরে তাফহিমুল কোরআন 1 নম্বরে, আর সাধারণ জেনারেল বইয়ের ভেতরে এই প্রোডাক্টিভ মুসলিম 1 নম্বরে। আপনারা থাকলে কিনে পড়বেন। পারিবারিক জীবন থেকে শুরু করা, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আবার স্মরণ করাচ্ছি, যারা অনর্থক কাজে আছেন, কর্মে আছেন, এখনই আপনি নিজেকে থামান, নয়তো আফসোস যখন শুরু হবে চোখ বন্ধ হওয়ার পরে, কোনোদিন কিন্তু এই আফসোস আর শেষ হবে না। আজকে বারবার বলছি তো, অনেকের মন খারাপ হচ্ছে যে ছাতা বলে কি। আরে ভাই, আপনি এখনো বাঁকা পথে চলছেন, আমি দেখতে পাচ্ছি। যতই বাঁকা হয়ে মরেন না কেন, কোন জায়গায় যদি পড়ে মরে যান বাঁকা হয়ে, ফেরেশতারা কিন্তু বাঁকা হয়ে আপনাকে নেবে না। আমরা আপনাকে সোজা করে চকলেটের মতো মুড়িয়ে কবরে দেব। আপনি বাঁকা হয়ে মরে দেখেন, বাঁকা হয়ে কবরে দেওয়া হবে, সোজা করে দেওয়া হবে। এজন্য এখনই সোজা হন। অনেকে এখনই বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন। কত বাঁকা পথে মানুষ হাঁটতেছে আগস্টের 5 তারিখের পর থেকে। চাঁদাবাজি করা সোজা পথ না বাঁকা পথ? এক কথা বলছেন না কেন? এটা যারা করছেন তারা থামবেন। এখন যদি বলেন হুজুর আপনি আমারে বললেন, আমি আপনার নাম বলেছি, ঠাকুর ঘরে কে রে, আপনি এরকম করেন কেন? নিজেকে সংশোধন করতে পারেন না? রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু। এখানে যারা তাফসীর বোঝে জিজ্ঞাসা করবেন এজহার মানে, এজহার মানে কি? না না, হ্যাঁ, এখানে বিজয় করা অর্থ হবে। এখানে এজহার মানে শুধুমাত্র প্রকাশ করা না, স্পষ্ট করা না। এজহার মানে বিজয় করা। সুতরাং নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন এই জমিনে তার দিনকে বিজয় করার জন্য। আমরা তো নবীর পথে আছি, আমরা চাই এই দিনকে। এই জমিনের উপরে 4,500 ধর্ম চলছে। কত? সারা দুনিয়ায় এখন 4,500 ধর্ম চলছে। সব কিছুর উপরে আমরা আল্লাহর ইসলামকে, এই কোরআনকে আমরা বিজয় করতে চাই। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা, এই কথা বলেন না কেন? এটা যদি মনে হয় যে এটা আপনি ধর্ম ব্যবসা করছেন, হ্যাঁ এটা আমার ব্যবসা, আমি এইটাকে বিজয় করব, সে যে কোনো মূল্য হোক। আলা দীনি কুল্লিহি, যত ধর্ম আছে সবার উপরে, এটা আমার জীবনের শেষ টার্গেট। অলাউ কারিহাল মুশরিকুন অলাউ কারিহাল কাফিরুন। যদিও কাফের মুশরিকদের কাছে এটা অপছন্দনীয়, খারাপ লাগে। আরে ভাই, কাফেরের নাই খারাপ লাগতে পারে দিন কায়েমের কথা বললে,
আপনি তো মুসলমান দাবি করেন, আপনার খারাপ লাগে কেন? তার মানে আপনিও কি মুশরিক? এক কথা বলেন না কেন, আপনি কি মুশরিক? আশা করছি ভুল বুঝবেন না।